বাবা আরে আরে আমার আমার বাবা রাজি, বাবা রাজি। বাবা কেমন আছো? আমরা ভালো আছি সবাই। তুই কেমন আছিস বাবা? এই তো বাবা ভালো আছি। মা কোথায়? এই রাজীবের মা, এই দেহ কে আইছে? আরে তাড়াতাড়ি আসো। আমার বাজান, আমার বাবা, তুই কেমন আছিস? মা ভালো আছি। তুমি কেমন আছো মা? ভালো আছি। তোর আইতে তো কোনো সমস্যা হয় নাই? না মা, কোনো সমস্যা হয়নি। আজকে 4টা বছর ধরে বাড়িটা খালি খালি ছিল, আজকে আজকে আমার বাড়িটা ভরবো। হইছে, এত খুশি হওয়া লাগবো না। আবার তো কদিন পরে চলে যাবো গা। রাজীবের মা, তুমি যে কি কও না, আরে এবার গেল তো একজন রাইখা যাইবো। হ্যাঁ বাবা, রেখে যাব। আচ্ছা, পুচকিকে দেখতে পাচ্ছি না, পুচি কোথায়? ও তো ঘরেই ছিল। তোর বোনের আর কি কাজ? সারাদিন বসে বসে ফোন চালায়। এখনো বোধহয় কোনো জায়গায় বসে বসে ফোন চালাইতেছে। কি বলছো মা? ও এই বয়সে ফোন চালায়? কেমন আছিস তুই? এই তো পুচকি, আমি ভালো আছি। তুই তো অনেক বড় হয়ে গেছিস রে। হ্যাঁ, তোকে তো আর পুচকি ডাকা যাবে না। কি বলিস ভাইয়া, বড় হব না? আচ্ছা, কোথায় ছিলি তুই? এই তো পুকুর পাড়ে। মাঝে বললো তুই কোথাও বসে বসে ফোন চালাচ্ছিস। আরে মা তো বলবেই। আমার ক্ষুধা লাগলেও মা বলে ফোন খা, পড়তে বসলেও বলে ফোন পড়, আর জানিস জ্বর আসলেও বলে কি তুই ওষুধ খাস না, ফোন খা। সারা দিন ফোন চালালে হবে? হ্যাঁ, এই তোরা কি এই জায়গায় খাড়ায় খাড়ায় কথা কবি? এই রাজীবের মা, তাড়াতাড়ি রাজীব ঘরে নিয়ে যাও। বাবা চল, ঘরে চল, ফ্রেশ হয়ে নে। আমি তোর পছন্দের সব খাবার রান্না করছি। আয় ঘরে আয়। যা যা, তোর বাইরে ভিতরে নিয়ে যা। আমি নিতেছি, আমি নিতেছি। না না, হ্যাঁ। আরে কি করতেছো? তুমি নিতে পারবা না, দাও এদিকে দাও। চলো চলো চলো। যা, গেট খোল। মারে দিয়ে সারাদিন কষ্ট করায়। হ্যাঁ, ভাইয়া, ভাইয়া কি করতেছিস? কিছু না রে, একটু কাজ করছিলাম। কিছু বলবি? হ্যাঁ বলবো তো। কি বলবি বল। তোর জন্য না একটা সারপ্রাইজ আছে। আমার জন্য সারপ্রাইজ? কি সারপ্রাইজ বলতো? সারপ্রাইজ বলবো, কিন্তু এর আগে আমার একটা শর্ত আছে। ওরে বাবা, শর্ত? সারপ্রাইজের জন্য শর্ত? আচ্ছা বল, কি শর্ত? আমার শর্ত আগে বল, তুই দিবি কিনা? হ্যাঁ, দিব না কেন, অবশ্যই দিব। তুই আমার একমাত্র ছোট বোন। বল কি লাগবে? আমার না এটা মেকআপ বক্স খুব পছন্দ হয়েছে, কিনে দিবি আমাকে? আচ্ছা ঠিক আছে, মেকআপ বক্স কিনে দিব। সারপ্রাইজটা কি সেটা তো বলবি। আচ্ছা শোন, কাল বিকালে রাইসা আপুর সাথে আমার দেখা হয়েছিল। রাইসা আপু বলেছে তার সাথে তোকে দেখা করতে। কি? রাইসা আমার সাথে দেখা করতে চেয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে দেখা করব। আচ্ছা ঠিক আছে, আর মনে করে কিন্তু আমার মেকআপ বক্সটা কিনে দিবি। হ্যাঁ, মনে থাকবে। একটা সারপ্রাইজ দিতে এসে শর্ত মেকআপ বক্স, ঘুষ ছাড়া কিছুই চলে না। ভাজি কি অবস্থা আপনার? ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভালো থাকলেই ভালো। আসলে আমি যখন মাকে বলেছিলাম আমি
বিদেশ থেকে দেশে ফিরতে চাই, তখন মা আমাকে বলল এবার দেশে এসে বিয়েটা করতে হবে। আমার মনে হয় আপনার ছবিটা আপনাকে না জানিয়ে আমাকে দেখিয়েছে। আমাকে কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, আপনি কি বিদেশে প্রেম করেন নাই? মানে আপনার কি কোনো প্রেমিকা টেমিকা নাই? আরে না, প্রেম করার সময় কোথায়, কাজের এত চাপ, তাই প্রেম করার সময় পাইনি। আর তাছাড়া আমি যখন দেশ থেকে বিদেশে গিয়েছি, আমার বয়স অল্প, আমি মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি, তখন আর প্রেম করার সময় কোথায়। আচ্ছা, আমাকে বিয়ে করতে আপনার কোনো আপত্তি নেই তো? না না, আমার কিসের জন্য আপত্তি থাকবো? আমার বাপ মা যেখানে বিয়ে ঠিক করছে সেখানে তো আমার আপত্তি করার কিছু নেই। না, তারপরেও যেমন আপনি আমার কাছে জিজ্ঞাসা করলেন আমার কোনো পছন্দ আছে কিনা, আপনার নিজস্ব একটা মতামত তো আছে, তাই না? না, আমার কোনো মতামত নাই। একটা সত্যি কথা বলুন তো, আমাকে কি আপনার পছন্দ হয়েছে? আচ্ছা, আমি এখন যাই তাইলে। এখনই চলে যাবেন? আরে রাজীব ভাই, কি অবস্থা? কই যাইতেছেন? এই বাজারের দিকে যাচ্ছিলাম আর কি। তা ভাই, বিদেশ থেকে আইলেন, আবার শুনলাম করিম চাচার মায়েরা নাকি বিয়ে করবেন। হ্যাঁ, কি আর করব, বয়স তো কম হলো না, আর তাছাড়া বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, এই আর কি। আচ্ছা, না এমনি রাইসাম ভাই একটা ভালো এলাকায় ভালো নাম ডাক আছে ভাই, আর সবাই ওরা খুব পছন্দ করে, বুঝছেন? যাক, ভালো থাকলেই ভালো। তো ভাই, আপনার বিয়ের দাওয়াত কিন্তু আমারে দিয়েন ভাই। আচ্ছা ঠিক আছে, যাও, আমার বিয়ের দাওয়াতটা তোমাকে অগ্রিমই দিয়ে দিলাম। ভাই একদম পেট ভরে খামো, কোনো টেনশন নাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি গেলাম। হ্যাঁ, বুঝছো, কি? পোলাটার মুখের দিকে তাকালে না বুকটা ফেটে যায়। কেন, তোমার আবার কি হলো? না, তেমন কিছু হয় নাই। একটা জিনিস চিন্তা করছো, পোলার আমার বিদেশে কি পরিশ্রমটা করে, অথচ দেখো আমাকে কোনো কিছু বুঝতে দেয় না। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। খালি আমার পোলাকে, আমার পোলার মতো অনেক হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী আছে বিদেশে, যে ওরা কত কষ্ট কত পরিশ্রম করে জানো। ওরা ওদের ফ্যামিলিতে কাউরে কোনো কিছু বুঝতে দেয় না। আবার অনেকে আছে জানো, লাথি গুতা মাইর খায়া তারপরে বিদেশে আছে। আবার অনেকে না মাইরাও ফেলায়। আমরা আসলে ওদের দুঃখ কষ্ট কোনো কিছু বুঝি না, কম না কি বুঝি। সেটাই। আচ্ছা যাই হোক, আমরা তো আমাকে ছেলের জন্য মেয়ে দেখে রাখছি না, খালি বিয়ের দিন তারিখটা ঠিক হবে। তুমি যা তাড়াতাড়ি দিন তারিখটা ঠিক করো। এইটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি কালকাই যাবো, গিয়ে মায়ের বাপ মার লগে কথা কই। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের দিন তারিখটা ঠিক করো, আমার ছেলের বউ নিয়ে আসো। আমি কিন্তু বাড়ির কাজ একা একা করতে পারবো না, ছেলের বউ আসলে আমরা দুইজনে মিলে বাড়ির সব কাজ কাম করতে পারবো না। এইবার বুঝছি আসল ঘটনা। না, অনেক রাত হয়েছে, আর বেশি কথা কওয়া লাগবে না, ঘুমাও। নাও তোমার বলিস নাও। বাবা রাজীব। বাবা, মা, বসো। বিষয় হলো কি, একটা কথা বলতাম। ওই আগামী শুক্রবার তোর বিয়ের কথা ফাইনাল করছি। এখন ওই যে বিয়ের বাজার সদাই টদায় যা কিছু করা লাগে, এই দায়িত্বটা তুই নে। আর ওই যে বউয়ের জন্য যে গয়নাগাটি, ওগুলা আমি আর তোর মা ঠিক করে রাখছি। বাহ, তাহলে তো ভালোই হলো, আমার আর কোনো কষ্টই করা লাগবে না। আমাকে একমাত্র ছেলে, ওর সব কিছু দেখাশোনা আমাকে করা লাগবে না। তবে বাবা একটা কথা, সময় কিন্তু আসার মাত্র 2 দিন। এখন এই যে শেরনি টেরনি যা আছে না, এগুলো তুই তোর পছন্দ মতো একটু কিনা নে বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার কোনো চিন্তা করতে হবে না।
এইসবের ব্যবস্থা আমি করে ফেলবো। তাহলে আগামী শুক্রবার আমাকে ছেলে দিয়ে দিতেছি। ঠিকই বলছো। আপনার সাথে আমার বিয়েটা হয়েই গেল। আচ্ছা, আজ থেকে কি আমি আপনাকে তুমি করে বলতে পারি? পারেন। তাহলে তুমি করেই বলি। আমার এই বাড়ি, এই পরিবারের মানুষগুলোকে তোমার কেমন লেগেছে? আমার কাছে খুব ভালো লাগছে। আপনার পরিবারের প্রত্যেকটা মানুষ খুব ভালো। শোনো, তোমার কাছে আমার তেমন কোনো কিছু চাওয়ার নেই, শুধু একটা জিনিস চাই, আমার পরিবারের মানুষগুলোকে তুমি নিজের পরিবারের মানুষ বলে মানবে। তোমার পরিবারের মানুষকে যেমন ভালোবাসতে, ঠিক তেমনি আমার পরিবারের মানুষগুলোকেও ভালোবাসবে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনার পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে মিলামিশা থাকতে পারি। দোয়া করি। রাইসা, রাইসা, একটু এদিকে এসো তো। কি ব্যাপার, ডাকাটা কি করতেছেন যে, কিছু কইবেন? আচ্ছা শোনো, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, তুমি একটু মায়ের কাছে যাও, গিয়ে জিজ্ঞাসা করো কিছু লাগবে কিনা। ঠিক আছে, আমি তাহলে মার কাছে গিয়ে জিজ্ঞেস করি ওনার কিছু লাগবে কিনা। আচ্ছা ঠিক আছে, যাও। মা কি বললো, কিছু লাগবে? হ, মা কইছে আপনি বাজার থেকে আসার সময় মার জন্য পান নিয়ে আইসেন। আচ্ছা ঠিক আছে। শোনো, তোমার জন্য কিছু লাগবে? না, আমার কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে মায়ের দিকে খেয়াল রেখো, আমি যাচ্ছি। কিরে রফিক, কি অবস্থা? আরে রাজীব ভাই, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছি। মেলা বছর পর তোমার লগে দেখা হইলো। বিদেশে কয় বছর আছিলা ভাই? এই তো, না হলেও 4.5-5 বছর তো হবেই। 4.5-5 বছর? এই রমজান, একটা চা দাও না ভাই। 4.5-5 বছর? তাইলে তো ভাই বিদেশ থেকে মেলা টাকা কামাই লইছো। মেলা টাকা জানি না, তবে মোটামুটি অনেক টাকাই। তা ভাই বিদেশ থেকে বিয়ে শাদী করলাম, আবার বিদেশ যাইবা কবে? নতুন বিয়ে শাদী করলাম, দেখি কবে যাওয়া যায়। যাও ভাই, আবার বিদেশ যাও, তোমরাই টাকা পয়সা কামাও। ভাই তোমার একটা কথা কইতাম, যদি কিছু মনে না করো। এই বোকা, মনে করার কি আছে, কি কথা বলে ফেলো। ভাই আমার অনেক ইচ্ছা আমিও বিদেশ যাব, বিদেশে টাকা কামাবো, টাকা কামায় পরিবার পরিজন যারা সবাই আছে সবাইকে নিয়ে একটু ভালো থাকবো, সবাই একটু ভালো রাখবো, এটাই আমার ইচ্ছা ভাই। বাইরে বিদেশে অনেক কষ্ট, সেই সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি করতে হয়। 16 থেকে 17 ঘন্টা ডিউটি করার পর বাসায় এসে নিজের রান্না নিজে করে খেতে হয়। তারপরেও মালিকের অনেক গালাগালি শুনতে হয়, ঠিকঠাক টাকাও দেয় না। বেতন চাইতে চাইতে মালিকের কাছে অনেক ছোট হতে হয়, তারপরেও টাকা দেয় না।
এত কষ্ট বুকের মাঝে চাপা রাখতে হয় শুধুমাত্র কার জন্য জানো? নিজের পরিবারের জন্য। নিজের পরিবারের জন্য এত কষ্ট করার পরেও অনেক সময় পরিবারের কাছে নিজের কোনো দামও থাকে না। ভাই, মানুষের মুখে শুনছি, নিজে তো চাইয়া দেখি নাই, মানুষে কয় বিদেশে নাকি মেলা কষ্ট করতে হয়। শুধু কষ্ট না, এত কষ্ট যে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসেও কাজ করতে হয়। তাহলে থাক ভাই, দরকার নাই। গ্রামে আছি, গ্রামই ভালো। মা বাবার চোখের সামনে থাকলাম, নুন পান্তা যা খাই, আলাদা একটা শান্তি আছে। এটা ঠিক, বাপ মার সামনে থাকলে বাপ মা অনেক খুশি হয়। আরে না, হ্যাঁ কি, আরে রাজীব ভাই, কি অবস্থা? কই গেছিলেন? এই তো একটু চা খেতে গেছিলাম। তো ভাই বিদেশ থেকে আইলেন, বিয়ে শাদী করলেন, এখন যাইবেন কবে? হাতে এখনো 15-16 দিন আছে, দেখি কবে যাওয়া যায়। তো ভাই বিয়েতে ভাবিরে কি কি গিফট দিলেন? সবকিছুই দিয়েছি। বিয়েতে একটা স্বামীর বউকে যা দেওয়ার দরকার সবকিছুই দিয়েছি, আর তাছাড়া মাও ওকে এক্সট্রা অনেক কিছুই দিয়েছে। আচ্ছা ভাই শুনেন, আপনার একটা কথা কই। আপনি তো মনে করেন দীর্ঘদিন প্রবাসী ছিলেন, তো কখনো কি শুনেন নাই যে প্রবাসীদের বউ মনে করেন বাইগা যায়, তারপরে যে পরকিয়া করে, থাকে না তো বউ, বুঝেন নাই? শুনছেন তো না? হ্যাঁ শুনছি, কেন শুনবো না, এটা তো অহরহ ঘটনা। কিন্তু তুমি কি বলতে যাচ্ছ সেটা বলো তো। আরে না, আমি কি কইতে চাবো, আমি এমনি জিগাইলাম আপনার আর কি, হুদাই। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে কারোর জন্য অপেক্ষা করছো নাকি? হ্যাঁ ভাই, ওই যে আমার বন্ধু আইতাছে তো, এর লেগে দাঁড়াই রইছিলাম আর কি। তাহলে তুমি থাকো, আমার একটু কাজ আছে, আমি যাই। ঠিক আছে ভাই, ঠিক আছে, থাকেন। কি ব্যাপার, তুমি এমনি চুপচাপ বসে কি ভাবতেছো? ভাবতেছি পোলাটা নতুন বিয়ে করলো, আবার বিদেশে চলে যায়। তাতে সমস্যা কি? ছেলে বিদেশ থেকে আইছে, আবার বিদেশে চলে যাব, আসা যাওয়ার মধ্যেই তো থাকবো, এটাই তো। আরে সেইটা না, আমি তো ভাবতেছি অন্য কিছু। কি অন্য কিছু আমাদের বলো। বিষয়টা হলো, তুমি দেশের পরিস্থিতি বুঝো না। দেখো না, যে সমস্ত প্রবাসীরা মানে বউ বাড়িতে রেখে বিদেশ যায়, ওদের জীবনে কি ঘটনা ঘটে। আমি তো ভয় পেতেছি আমার পোলার জীবনে না এমন ঘটনা ঘটে। ও, এটা নিয়ে ভাবতেছো? শোনো, আমি মেয়েটার মধ্যে এমন কোনো কিছু দেখি নাই। না দেখলেই ভালো। আচ্ছা, মাথার থেকে এসব চিন্তা দূর করো। ছেলেটা আইছে, কদিন পরে বিদেশে চলে যাব, তুমি ওর জন্য দোয়া করো যেন ভালোভাবে বিদেশ যেতে পারে, আবার সুস্থ সবলভাবে আমার দেশে আসতে পারে। দেশে আইসা যাতে একটা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে, যাতে আর বিদেশ না যাওয়া লাগে। হ, তুমি অবশ্যই এই কথাটা ঠিকই কইছো। আচ্ছা, তোমার জন্য খাবার বাইরে রাখছি, চলো খাইতে চলো। আচ্ছা তুমি যাও, আমি 2 মিনিট পরে আইতেছি। আচ্ছা, আসো তাড়াতাড়ি। বাবারে, যাওয়ার টিকিট পাইছস? হ্যাঁ বাবা, পেয়েছি। বাবা, তুই কোন সময়কার টিকিট পাইছিস, দিনের না রাতের? মা, আগামী পরশু দিনের টিকিট পেয়েছি, ফ্লাইট রাত 1টায়। ও আচ্ছা বাবা, তোর না গেলে হয় না। কিভাবে থাকবো বলো তো মা, আমার ছুটি শেষ হয়ে গেছে। আর তাছাড়া কোম্পানি থেকে কল দিয়েছিল, যত দ্রুত সম্ভব জয়েন করতে বলেছে। ভাইয়া, তুই আবার বিদেশে চলে যাবি? হ্যাঁ রে, বিদেশ তো যেতেই হবে। কেন ভাইয়া? বাবার তোর কাছে যা টাকা আছে তা দিয়ে একটা ব্যবসা শুরু করলেই তো পারিস, আবার কেন বিদেশে যেতে হবে? দূর পাগলে, যে টাকা জমিয়েছিলাম সব টাকা তো শেষ হয়ে গেছে। তবে চিন্তা করিস না, এবার যখন আসবো তখন আর যাব না, তোদের সাথে গ্রামেই রয়ে যাব। বাবারে, বিদেশে অনেক কষ্ট, তাই না? হ্যাঁ বাবা, বিদেশে অনেক কষ্ট, কিন্তু আল্লাহর রহমত আমাদের উপরে আছে। দেখো না, আমার সাথে একটা ছেলে কাজ করত, কাজের সাইটে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেছে। বাবা, তুই বিদেশ যাওয়া লাগবে না, তুই থেকে যা, তোর আর বিদেশ করা লাগবে না বাবা। আরে তুমি কি কইতেছো? এই সময় এসে এই কথা বলে কেউ? মা, এখন এই কথা বললে হবে? আমার টিকিট কাটা হয়ে গেছে, আমার ফ্লাইট পরশু দিন,
এখন এইসব কথা বলে তো আমি থাকতে পারবো না মা। এই যে বাবা কি করলি, কে জানি ছাদ থেকে পড়ে মারা গেছে। আরে তুমি এই সময় এসে এই কথা কইতাছো কি দিকে? আচ্ছা উনি বিদেশ যাইতে যাইতেছে যাক না, আর তাছাড়া খাওয়ানোর সময় এত কথা কইতে হয় না। আপনারা তো কথাগুলো পরেও কইতে পারবেন তাই না? এখন খান। শোনো বউ, তোমাকে একটা কথা বলি। আমরা সবাই জানতাম যে খাবার টেবিলে বসে খাওয়ার সময় কথা বলতে হয় না, কিন্তু এটা সত্যি না। সত্যিটা হলো খাবার টেবিলে বসে সবার সাথে সমস্ত বিষয় নিয়ে ডিসকাস করতে হয়, পরিবারের মানুষের সাথে কথা বলতে হয়। বুঝতে পেরেছো? আচ্ছা কি ব্যাপার, কি হয়েছে? তোমার কি কোনো কারণে মন খারাপ? আপনি 2 দিন পর সত্যি সত্যি চলে যেতেছেন? চলে তো যেতেই হবে, কারণ টিকিট যে কেটে ফেলেছি, এখন চাইলেও থাকতে পারবো না। আপনার একটা কথা বলি। কি কথা বলো? ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল বড় হয়ে একটা আইফোন ব্যবহার করব। আপনি কি আমার একটা আইফোন কিনে দিবেন? এটা কোনো কথা বললে? না, এই ফোনটা তুমি চালাবে। না, এইটা আমি কিসের জন্য নিব? এটা তো আপনার ফোন, এই ফোনটা আপনি ব্যবহার করেন। আর তাছাড়া বিদেশে গিয়ে আম্মা আব্বার সাথে কথা বলতে হবে না। আপনার তো এই ফোন ছাড়া আর কোনো ফোনও নাই। এই ফোনে আপনার অনেক ধরনের ডকুমেন্ট ফাইল আছে, আমার এই ফোন লাগবে না। আপনি বিদেশে গিয়া আমার জন্য নতুন একটা আইফোন পাঠিয়ে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বিদেশে গিয়ে তোমার জন্য একটা নতুন আইফোন পাঠাবো কুরিয়ার করে, কেমন? আরেকটা কথা কই, বলো। বিদেশে গিয়া নিজের যত্ন নিয়ে। আমি চলে গেলে অনেক মিস করবে, তাই না? আমি সবসময় তোমার সাথে যোগাযোগ করবো, কেমন? আচ্ছা তাহলে এখন শুয়ে পড়ো। মা, সেই কখন থেকে কান্না করছো বলো তো? আমাকে কি যেতে দেবে না? হ্যাঁ, রাজীব তো ঠিকই কইছে। তুমি এমনি কান্তাছো কি লিগা? আর ও কি প্রথম যাইতাছে? আমি কাঁদতেছি না, আমার চোখ দিয়ে এমনি পানি পড়তেছে। মা থাক, হয়েছে, আর কান্না করো না। পুচকি, আমি চলে যাচ্ছি রে। বাবা মায়ের দিকে খেয়াল রাখিস। ভাইয়া তুই আবার কবে আসবি? চলে আসবো, কিছুদিন পরে চলে আসবো। বাবা রাজীব, এয়ারপোর্টে গিয়া আমার একটু ফোন করিস। বাবা, বিমান থেকে নাইমা আমাদের ফোন করিস, তাহলে আমি একটু নিশ্চিন্তে থাকবো। আচ্ছা ঠিক আছে মা, আমি বিমান থেকে নেমেই তোমাকে কল দিব। এই শুনছো, আমি চলে যাচ্ছি। বাবা মায়ের দিকে একটু খেয়াল রেখো, আর তোমার যদি কখনো কিছু প্রয়োজন হয় আমাকে জানিও। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আপনি সাবধানে যান। আচ্ছা বাবা রাজীব, চল তোরে বাস স্ট্যান্ড পর্যন্ত আগাই দে। চলো, আসছি। কি ব্যাপার, ফোন রিসিভ করছে না কেন? হ্যালো, কি ব্যাপার? সেই কখন থেকে কল দিচ্ছি, ফোন রিসিভ করো না কেন? ওই যে আমি একটু বাইরে কাজ করতেছিলাম তো, ওই জন্য ফোনটা ধরতে পারি নাই। ও আচ্ছা, তোমরা সবাই ভালো আছো তো? সবাই ঠিকঠাক আছে। আচ্ছা আপনি ঠিকঠাক মতো পৌঁছাইছেন তো? হ্যাঁ, আমি অনেক আগেই পৌঁছে গেছি। আচ্ছা তোমরা সবাই খাওয়া দাওয়া করছো? আমরা সবাই খাইছি। আচ্ছা আপনার একটা কথা কই। অবশ্যই, কি বলবে বলো। মানে আপনি তো এখন বাড়িতে নাই, আমি কয়টা দিন গিয়ে আমার বাপের বাড়িতে গিয়ে বেড়াই আসি। তুমি বাবার বাড়ি যেতে চাচ্ছ? আচ্ছা তুমি যদি চলে যাও তাহলে বাবা মাকে কে দেখবে? আব্বা আমার দেখার জন্য তো রুহি আছে, আর তাছাড়া রুহির আমি সবকিছু বুঝাই দিয়া তারপরে আমি যাবো।
আচ্ছা ঠিক আছে, শোনো, যাওয়ার আগে বাবাকে বলো, বাবা তোমাকে তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। ঠিক আছে, আপনি নিজের যত্ন নিন। রাখছি। কি ব্যাপার, এরকম ভাবে কেউ ডাকে? আর এতবার কল দেওয়ার কি আছে? তো কল দিমু না কি করবো? আর তুমি কেমন মানুষ? তোমার আমি কতবার কল দিছি, একটাবারও আমার কল ধরো নাই। ইভা পাশে আসছিল, সেই জন্য ফোন ধরতে পারিনি। আচ্ছা কি খবর সেটা কও। কি কমু মানে? সব ভুলে গেছো তুমি? আমাকে কি কথা আছিল? তুমি যদি আমারে বুঝাই কিছু না কও, আমি কেমনে বুঝবো? ও, এখন কিছু বুঝতেছো না, সব ভুলে গেছো। কি কথা কইছিলাম? এই শোনো না, আমি চিন্তা করছি তোমার নিয়ে ঘুরতে যাবো সামনের মাসে। কই যাবা? ওইটা তো এখনো চিন্তা করি নাই। আচ্ছা দেখি কই যাওয়া যায়। ঘুরতে তো যাওয়া যায়, কিন্তু তোমার যে একটা কথা আমি কেমনে কমো। কি কো না? আব্বা তো আমার লেগে পোলা দেখছে। পোলা দেখছো মানে? কি কও না কো? পোলা কেডা? আমি শুনছি পোলা নাকি বিদেশি। এখন তুমি কি বিয়াতে রাজি হয়ে গেছো? বিদেশি লোকে বিয়ে করবা তুমি? কি যে কও না তুমি, আমি কি লেগে ওই পোলার বিয়া করতে রাজি হবো? আমি তো ভালোবাসি তোমারে, যদি বিয়া করতে হয় আমি তোমারই বিয়া করবো। কিন্তু আমার তো অনেক ভয় করতেছে, যদি কিছু হয়ে যায়। তুমি আমার উপরে ভরসা রাখো। না, ভরসা তো আছে 100%, কিন্তু 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 আবার কি? দেখো তুমি আরেকটা পোলারে বিয়া করবা, ওই পোলা তোমার বিয়া করে লয়া যাবো, আমি এই জিনিসটা কেমনে মাইনা নিব? আচ্ছা শোনো, তুমি কি কোনো কাম কাজ করো? না। তাইলে তাহলে বিষয়টা একবার ভাইবা দেখো, যদি আমার ওই বিদেশি পোলার লাগে বিয়া হয়, বিদেশি পোলার যা কিছু আছে সব তো আমার। এই ধরো গয়নাগাটি, টাকা পয়সা যা যা আছে, বিয়া পরে সব আমার হয়ে যাবো। আর আমি ওগুলা কি করবো? ওগুলা বিক্রি করে যে টাকাগুলা থাকবো, সেই টাকাগুলা তোমার দিয়ে দেবো। তুমি এগুলা দিয়ে বড় একটা বিজনেস করবা, এরপর তুমি আমি একসাথে সংসার। এমনি তো ভাইবে দেখি নাই। তাহলে বুঝো বুদ্ধিটা আমি কেমন খাটাইলাম। না, সবই ঠিক আছে, কিন্তু ওই পোলার লগে তোমার বিয়ে হইব, বাসর হইব, আমি এগুলা কেমনে মাইনা নিব কও? আরে বাবা, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না তো, ওইটার ব্যবস্থাও আমি করবো। সত্যি কইতেছ? হ্যাঁ, এই যে আমি তোমার সুয়া কইতাছি। ঠিক আছে, তুমি এখন যাও, কেউ যদি দেখে ফেলে সমস্যা হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি, আর তুমি আমরা জানাও কিন্তু। হ্যাঁ, কি এখন মনে পড়ছে? মনে পড়ছে, কিন্তু উনি তো বিদেশ গেল মাত্র কিছুদিন হয়েছে। তো কিছুদিন হয়েছে তো কি হয়েছে? শোনো, আমি সবকিছু ব্যবস্থা করে রাখছি, এখন সুযোগ আমাদের পলায় যাওয়ার। এই সুযোগে তুমি আর আমি পলায় যাবো, আর সেটা কালকে রাত্রেই। তুমি তো একদম ঠিক কথা কইছো, আমি তো এভাবে ভাইবা দেখি নাই। আর শোনো, আসার সময় সোনা দানা গয়নাগাটি যা আছে সব সাথে করে নিয়ে আসবা, ওগুলো আবার বলে ফালায় রাখায়ও না। তুমি আমার এত কাঁচা ভাববো না, তুমি এখন যাও, কেউ দেখে ফেলে সমস্যা হইব। আমিও যাই। ঠিক আছে, আমি যাইতাছি, যাও। আইসো? এতক্ষণ লাগে তোমার আইতে? আমি কতক্ষণ ধরে তোমার লাগে খাড়াই রইছি। আরে রুহি আমার সাথে ঘুমাইতেছিল, ও ঘুমানোর পর পরে আমি বের হয়ে চলে আসছি। ধরো ব্যাগ ধরো।
সব কিছু ঠিকমতো লইছো তো? সোনা দানা সব কিছু ঠিকভাবে গোছাই লইছো? হ্যাঁ সব কিছু ঠিকঠাক নিছি। আচ্ছা শুনো, চলো আমরা তাড়াতাড়ি যাই, কেউ দেখা ফেলে আবার সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, অনেকদিন পর আমগো মনের আশা পূরণ হইব। হ্যাঁ এখন আমগো বিয়ে হইব, তোমার লগে আমার সংসার হইব। আমার তো ভাবতেছি কেমন আচ্ছা লাগছে। হইছে, এত ভাবাভাবির সময় নাই। আমি রাস্তার মোড়ে গাড়ি খাড়া করে রাখতে আইছি, তাড়াতাড়ি চলো, কেউ দেখলে আবার সমস্যা হয়ে যাবো। চলো। ভাবি 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 কই গেল? ভাবি, মা, বাবা, কোথায় তোমরা? কি জানি, দেখো তো ছিলেতেছে কেন? ভাবিকে কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ কি কি করছ তুই? আমার পাশেই শুয়েছিল। আর তোর পাশে শুলে তাহলে গেলটা কই? এই ভালো করে রুম টুম খুঁজছো সব? হ্যাঁ বাবা, আমি সব জায়গায় খুঁজেছি কিন্তু ভাবি কোথাও নেই। আরে তুমি যা দেখো তো, বাইরে যা একটু দেখো। হাই হাই রে, তুই দেখে রাখতে পারলি না? তোর সাথে তো ঘুমাইছিল। মা এখন কি করব মা? রাজীবের মা, আমি ওদিকে খুঁজে আসছি, কোনো জায়গায় তো পাইলাম না। কই গেল তাহলে এখন? হ্যাঁ হ্যাঁ, এটা কি কইতেছো তুমি? এখন কি হইব? রাজীব দেখি কি জবাব দেবো আমরা? তুই দেখে রাখবি না তো তোর ভাবি না? আমার সাথেই ছিল বাবা, আমি দেখেছি। রাজীবের কি খবর দিব? কি জবাব দেবো আমরা? কি করবো আমরা এখন? আল্লাহ, কই খুঁজবো মানে? আমার মাথা তো কাম করতেছে না। এই কে রাবণ দিচ্ছে? দেহ তো, দেহ তো। জানি না, কে জানি বারবার কল দিতেছে। আর ধরো, ধরে দেহ কেডা? কিভাবে যে কথাটা বলি, আপনাদের ছেলে রাজীব কাজের সাইটে গিয়ে ছাদ থেকে পড়ে মারা গিয়েছে। ওনার লাশ আমরা দেশে পাঠানোর ব্যবস্থা করছি। মা, কেডা ফোন দিল? কও না কে? মা। কোন লাগা গেলা কে? কিসে? কি হয়েছে ভাইয়া? ওরা কইতাছে আব্বু রাজীব কিসে? রাজীব কি 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 করছিস? এই এই রাজীবের মা, এই রাজীবের মা, এই মা, এই রাজীবের মা, এই কথা কও, কথা কও রাজীবের মা, এই কথা কও রাজীবের মা।